আত্মহত্যা যারা করে তাদের বেশিরভাগেরই মানসিক সমস্যা বা মানসিক রোগ থাকে। বলা হয় যে যারা আত্মহত্যা করে তাদের প্রায় 98% কেসে diagnosable mental disorder থাকে এবং তাদের মধ্যে more than 80% কেসে significant depressive symptom থাকে। এবং যারা মানসিকভাবে সুস্থ বা যাদের মানসিক রোগ থাকে না, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুবই কম এবং তারা অঘটন দুর্ঘটনায় পড়লেও, বিপদ-আপদ, দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেলেও তারা সাধারণত আত্মহত্যা করে না। এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে আত্মহত্যার সাথে সামাজিক প্রেক্ষিত, আ পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক পরিবেশ অনেক কিছুর সম্পর্ক আছে। যেমন পৃথিবীর সব দেশে কিন্তু আত্মহত্যার হার একরকম না। যেমন আমাদের দেশে আ লাখে প্রায় ৭ জনের মতো আত্মহত্যা করে। আবার কোনো দেশে কিন্তু লাখে ৬০-৭০ জনও আত্মহত্যা করে। আবার ধরেন আমাদের দেশেও কিন্তু সব এলাকায় আত্মহত্যার হারটা একরকম না। আপনি জানেন যে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ওইসব এলাকায় আত্মহত্যার হার আমাদের যে জাতীয় হার তার প্রায় ৩ গুণ। তো আত্মহত্যার হারটা আ অনেক আ রকমভাবে পরিবর্তিত হয়, প্রভাবিত হয়। আবার যেমন ধরেন আমাদের দেশে ছেলেদের আত্মহত্যার হার হয়তো কিছুটা বেশি হতে পারে। অর্থাৎ খুব বেশি পার্থক্য নাই। কিন্তু গ্লোবালি ছেলেদের আত্মহত্যার হার কিন্তু মেয়েদের দ্বিগুণ। এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার যে ছেলেরা বেশি আত্মহত্যা করে। আবার মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে ৪ গুণ বেশি আত্মহত্যার উদ্যোগ নেয়, অ্যাটেম্প্ট নেয়। মেয়েরা ৪ গুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে কিন্তু ছেলেরা আত্মহত্যায় দ্বিগুণ পরিমাণে মারা যায়। এটা একটা ব্যাপার। আবার আত্মহত্যা কারা বেশি করে? গ্লোবাল স্টাডি হচ্ছে ইয়াং অ্যাডাল্ট যারা, তারা প্রচুর আত্মহত্যা করে এবং এল্ডারলি যারা, ইয়াং অ্যাডাল্টহুডে এবং এল্ডারলি পিপলদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। এবং কোনো দেশে বিশেষ করে যেমন চায়নাতে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আত্মহত্যার যে হার, তার থেকে বোঝা যায় যে ওটা আত্মহত্যার মৃত্যুর ২য় প্রধান কারণ চায়নাতে। সব দেশে কিন্তু ব্যাপারটা এরকম না। আবার এল্ডারলি পিপলদের মধ্যে আত্মহত্যার হার বেশি, সেটা আবার আমাদের মতো দেশে অত বেশি না। এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি। ঠিক আছে? তো এসব কিছু ব্যাপার তো আছেই। আরেকটা ব্যাপার হলো যে আত্মহত্যার জন্য মানসিক রোগ আ দায়ী মূলত যেটা বলছিলাম। তার মধ্যে সব রোগের দায় তো একরকম না। সব রোগ একইভাবে সম্পর্কিত না। সামগ্রিকভাবে সবচেয়ে বেশি আত্মহত্যা করে হলো বিষণ্ণতার কারণে। বিষণ্ণতাকে আমরা রোগ হিসেবে যখন বলি তখন আমরা এটাকে বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর্থাৎ রোগ বিষণ্ণতার ক্ষেত্রে। এবং আ এই রোগে বেশি মানুষ আত্মহত্যা করে কারণ এই রোগ বেশি মানুষের হয়। অ্যা শতকরা ১০-২০% মানুষের মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করে এবং এই রোগ যাদের হয়, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সাধারণ জনগণের চেয়ে ২০-২৫ গুণ বেশি। এটা একটা উল্লেখযোগ্য বিষয়। তবে আত্মহত্যার প্রবণতা কিন্তু এই রোগে সবচেয়ে বেশি না। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে। সেটাও এক ধরনের আবেগজনিত মানসিক রোগ। সরি। কিন্তু সেটাতে আত্মহত্যার প্রবণতা এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এর চেয়েও বেশি। তো আত্মহত্যা যে সমস্ত মানসিক রোগে বেশি করে তার মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, বাইপোলার ডিসঅর্ডার আছে, স্কিজোফ্রেনিয়া আছে। স্কিজোফ্রেনিয়া অর্থাৎ যেটাতে মানুষ উন্মাদ হয়ে যায়। উন্মাদ হয়ে যায় যারা তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু যথেষ্ট বেশি। তাদের মধ্যে বলা হয় যে শতকরা ৫-১০% মানুষ আত্মহত্যা করে। এছাড়া যাদের মধ্যে যেমন ধরেন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, আ অস্থিতিশীল ব্যক্তিত্ব যাদের থাকে, যাদের ব্যক্তিত্বের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। যেমন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এগুলোতে আত্মহত্যা বেশি করে। তাছাড়া অন্যান্য আ সমস্যা যেমন যারা মাদকদ্রব্য গ্রহণ করে, তাদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বেশি। বিশেষ করে অ্যালকোহলিক যারা, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যথেষ্ট রকমভাবে বেশি। আর অন্যান্য মাদকসেবীদের মধ্যেও বেশি। তো এগুলো সামগ্রিকভাবে বলি, এছাড়াও ওসিডি বলেন, আ তারপরে পিটিএসডি যেটা, বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে যেটা হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে অগ্নিকাণ্ড বা যুদ্ধ বিগ্রহ, আ
তারপর ন্যাচারাল ডিজাস্টার অন্য যেগুলো আছে সেগুলোর প্রেক্ষিতে প্রভাবে যে ধরনের মানসিক রোগ হয়, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সে ধরনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আত্মহত্যা করে। তবে আপনি যেটা বলেছেন যে ইউনিভার্সিটিতে আত্মহত্যা করেছে একজন, প্রেমে ব্যর্থ হলো, আত্মহত্যা করলো। বাবা-মা কেউ বকা দিল তো বিষ খেয়ে ফেলল। আ কারো সাথে ঝগড়াঝাটি হলো তো হারপিক খেয়ে ফেলল, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলল। এবং এতে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তেমন কিছু হয় না, তারা বেঁচেই যায়। কিন্তু অনেকে তো মারাও যায়। এই ধরনের ঘটনা কিন্তু ঐরকম আত্মহত্যা না যে অনেকদিন ধরে মন খারাপ, বাঁচতে ইচ্ছা করছে না, জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নাই। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে সময় সুযোগ বেছে নিয়ে আত্মহত্যা করে। এটা এক ধরনের ব্যাপার। মানসিক রোগগুলোতে সাধারণত এরকম হয়। কিন্তু এই যে অ্যা প্রেমে ব্যর্থ হলো, কেউ বকা দিল, ঝগড়াঝাটি হলো, হঠাৎ করে যেটা ঘটনাগুলো ঘটে যেগুলো, সেগুলো আসলে আমরা বলি impulsive attack, impulsivity র কারণে হয় এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে বেঁচেও যায় তারা। যেমন আমরা হসপিটালে প্রচুর পাই। ঘুমের ওষুধ খেয়ে এসছে, হারপিক খেয়ে এসছে, অল্প একটু ইনসেক্টিসাইড খেয়ে এসছে। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেঁচেও যায়। impulsivity থেকে হয়। তবে impulsivity ও আত্মহত্যার একটা কারণ। কারণ অনেক ক্ষেত্রে তারা মারা যায়। হয়তো আত্মহত্যার ইচ্ছাটা বা চিন্তাটা হয়তো দীর্ঘমেয়াদী ছিল না। ওই পরিস্থিতির কারণে, পরিস্থিতির কারণেই হয়তো খুব অসহ্য একটা মানসিক অবস্থা থেকে বাঁচার জন্য বা কাউকে শাস্তি দেওয়ার জন্য সে কিছু একটা করে ফেলল এবং শেষ পর্যন্ত হয়তো মারাই গেল। এটাও হয় যথেষ্ট। এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো অনেকগুলোই উপায় আছে। যেমন প্রধান আ আ দায়িত্ব আমার মনে হয় আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানসিক স্বাস্থ্য সেবা